আজ আপনাদেরকে দেখাবো হোটেল রেস্টুরেন্টে কিভাবে মজাদার করে ডাল রান্না করে। আর এই ডালটা এতটাই মজা হয় যা বলার বাইরে। আপনি অনায়াসে 1 থেকে 2 প্লেট ভাত শুধু ডাল দিয়ে খেতে পারবেন। আর কিভাবে এই ডাল আমি রান্না করেছি আজ আপনাদের সাথে সবকিছু শেয়ার করার চেষ্টা করব। ফার্স্ট আমার এখানে 200 গ্রামের মতো মুগ ডাল আছে। আর মুগ ডাল মশার ডাল আপনারা সমান সমান দেওয়ার চেষ্টা করবেন। আমার এখানে 200 গ্রাম মুগ ডাল আমি কিন্তু আগেই ভালো করে একটু ফ্রাই করে নিয়েছি। তারপরে এখানে আমি 200 গ্রামের মতো মশারের ডাল দিয়ে দিলাম। দেওয়ার পরে খুবই ভালো করে ওয়াশ করে নিয়েছি। ওয়াশ করার পরে কিছুক্ষণ ভিজিয়ে রাখার চেষ্টা করেছি। এখন আমি ডালটা রান্না করব। ফার্স্টে একটা কড়াইর ভিতরে ডালটা নিয়ে নিলাম। তারপরে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আমি কিন্তু ফার্স্টে একটু কম পানি দিয়ে ডালটা আগে সিদ্ধ করে নিব। আপনারা কম পানি দিয়ে ডালটা আগে সিদ্ধ করে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে। তারপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া, হাফ টি চামচের মতো হলুদের গুঁড়া এখানে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম সয়াবিন তেল, 100 গ্রামের মতো সয়াবিন তেল এখানে দিয়ে দিলাম। তারপরে তেজপাতা দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম দারচিনি, এখন দিয়ে দিলাম এলাচ। তেজপাতা, দারচিনি, এলাচ একেবারে কম কম দেওয়ার চেষ্টা করবেন। এখন দিয়ে দিলাম 2টা টমেটো কেটে এখানে দিয়ে দিলাম। আমার ডালটা ভালো করে আমি সিদ্ধ করে নিব ফার্স্টে। আর অনেকক্ষণ ধরে জাল দিয়ে আপনারা ডালটা সিদ্ধ করে নেবেন। চুলা রাসটা হালকা হালকা রেখেই আপনারা ডালটা সিদ্ধ করার চেষ্টা করবেন। আমি যেভাবে ডালটা রান্না করব এভাবে একবার আপনি ডালটা রান্না করে খেয়ে দেখেন ভাই, বিশ্বাস করেন এই ডালটা সত্যি খুবই মজা হয়ে থাকে। আমরা রেস্টুরেন্টে প্রায় সময় এভাবে কিন্তু ডালটা রান্না করে থাকি। তারপরে আমার ডালটা সিদ্ধ হওয়ার পরে আমি কিন্তু খুবই ভালো করে মিক্স করে নিচ্ছি। এমনকি আপনারা ডালটা খুবই ভালো করে পারকা বলেন অথবা হুইস বলেন ভালো করে মিক্স করে নেবেন। এখন আমি টি চামচের হাফ চামচের মতো জিরার গুঁড়া দিয়ে দিলাম, অল্প একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, আর একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। তারপরে খুবই ভালো করে আবারও মিক্স করে নিব। এখন আমি দিয়ে দিলাম পানি। আপনারা পানিটা আপনাদের পরিমাণ অনুযায়ী দিতে পারেন। আপনারা যদি একটু ঘন ডাল পছন্দ করেন তাহলে পানিটি একটু কম দিবেন। আর যদি একটু পাতলা ডাল পছন্দ করেন তাহলে পানিটি একটু বাড়তি দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি বাগার দিয়ে দিব। আমি একটা ফ্রাই প্যানের ভিতরে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপরে এখন দিয়ে দিলাম অল্প কিছু আস্তা জিরা। তারপরে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো রসুন কিমা। রসুনটা জাস্ট আপনারা কিমা করে নেবেন আর কি। তারপরে এখন শুকনা মরিচ দিয়ে দিলাম। আর এটা একেবারে ব্রাউন কালার করে নেব পেঁয়াজটা। তারপরে খুবই সুন্দর করে বাগার দিব। আর বাগারে অবশ্যই একটু পেঁয়াজ রসুনটা বাড়তি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে বাগারটা সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। এখন কিছু কাঁচামরিচ এখানে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম ধনিয়া পাতা। আর ধনিয়া পাতাটা দিলে ডাল থেকে সুন্দর একটা ঘ্রাণ চলে আসে। তারপরে খুবই ভালো করে মিক্স করে নিব। আর এভাবেই করে হোটেল রেস্টুরেন্টে এই ডালটা খুবই সহজে রান্না করে থাকে। এখন থেকে আপনিও বাসায় খুবই সহজে এই ডালটা রান্না করে খেতে পারেন।